সেই বিষয়গুলো কেন আনে, কিসের জন্য, এর ফাঁকে এই ক্ষমতায় বসার 15-20 দিনের মাথায় বলেছে যে বাংলাদেশে যত কাউন্সিলর আছে আওয়ামী লীগের, সেই কাউন্সিলরদেরকে তাদের স্ব পদে রাখতে হবে, নতুবা উন্নয়নমূলক কাজ হবে না। নির্বাচন তো 1 মাসের একটা যে কিভাবে কিভাবে কবে টাকা পয়সা জমা হবে এই দিবে, সেইটা যদি আপনি আজকে শিডিউলের জন্য একটা রোড ম্যাপ না দিতে পারে, কতদিনে শেষ করবে, কেন মানুষের মধ্যে সন্দেহ দেখা দিবে? অন্তর্বর্তীকালীন সরকার, আমি বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করছি, বা তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষতা সরকার যে স্বল্প সময়ের জন্য বসে, তাদের নির্বাচন আসলে সংসদ নির্বাচনটাই তারা করবে, অন্যগুলো কেন যাবে, কিসের জন্য? আপনার বিষয়টা হচ্ছে যে আমরা তো আসলে রাজপথে এখনো আছি, মনে হচ্ছে যে আবারও মনে হয় আন্দোলন করতে হবে, এরকম একটা বিষয়। তাই আপনাকে আমি বলতে চাচ্ছি, বন্ধুত্ব, সংসার, পরিবার, সমাজ, রাষ্ট্র, এগুলো সব জায়গায় তখনই সফল কিছু করবে যখন একের প্রতি একের আস্থা থাকবে, বিশ্বাস থাকবে। অর্থাৎ অনাস্থা, অবিশ্বাস নিয়ে কোনো কিছুই সম্ভব না। আজকে এই সরকার যিনি আছেন, আমি বিবিসির পুরো সাক্ষাৎকারটা আগে প্রথম কিছুটা শুনেছিলাম, আপনি এই বিষয়টায় দাওয়াত দেওয়ার পরে আমি সম্পূর্ণটা 4-5 বার শুনেছি, এখন পড়েছি। সেখানে উনি বিবিসিতে যে সাক্ষাৎকার দিয়েছে, সেখানে কিন্তু উনি একেবারে একজন ভদ্রলোক হিসেবে সবগুলোই, আমরা যে আলোচনা পলাশবাই করেছে তার একটাও উনি বলেননি। উনি বলেছে সকলের সহযোগিতা পাচ্ছেন, সকলে সাপোর্ট দিচ্ছেন, ভারতের সাথেও সম্পর্ক, তাদের সাথে সবগুলো পজিটিভলি উনি বলেছেন, এবং দলের কথা বলেছেন যে উনি কোনো দলের সাথে জড়িত নাই, দল করবে না। উনি তো আগেই বলে দিচ্ছে যে আমি আর ওনার দল করার কখনো খায়ের ছিলেন না, এই কথাগুলো বলছেন। এখন আমি কেন অনাস্থা, অবিশ্বাসের কথা বলেছি, আপনি দেখেন এই সরকার গঠন হওয়ার পরে আপনার প্রত্যেকটা দল তাদেরকে স্পষ্টভাবে উনি নিয়েছেন যে আপনাদের এই দেশের কি করণীয়, কি করলে ভালো নির্বাচন হবে, ভালো আইন শৃঙ্খলা বাহিনী হবে, ভালো প্রশাসন হবে, এটা কিন্তু বলার পরে সব দলই কিন্তু সেটা দিয়েছে। সেইটা যদি দিয়ে থাকে, সেই ক্ষেত্রে আজকে মনে করেন পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে ওনরা এই সংস্কারের কথা বলে টাইম দীর্ঘ মেয়াদী করতে চেয়েছিলেন। এটা কারা বলেছেন? ছাত্র বৈষম্য, নাগরিক কমিটি এবং ওই যারা ছাত্র থেকে উপদেষ্টা গিয়েছেন তারা বলেছেন, পরবর্তীতে উনিও বলেছেন। এরপর আপনারা আবার বলছেন না, বিচার আগে করতে হবে, সেই সংস্কারের পরে বিচারে চলে আসলো, সংস্কারও আছে সাথে। এরপর আবার স্থানীয় সরকার নির্বাচন, এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কেন আনে, কিসের জন্য, এর ফাঁকে এই ক্ষমতায় বসার 15-20 দিনের মাথায় বলেছে যে বাংলাদেশে যত কাউন্সিলর আছে আওয়ামী লীগের, সেই কাউন্সিলরদেরকে তাদের স্ব পদে রাখতে হবে, নতুবা উন্নয়নমূলক কাজ হবে না, এখন ফিরিয়ে দিতে হবে। যে সমস্ত কাউন্সিলরদেরকে নাম শুনলে জনগণ আতঙ্কিত হয়, ভয় পায়, এবং তারা হচ্ছে অবৈধ সম্পদের রাঘব বল। কেন তাদেরকে এটা করতে চেয়েছিল, কারা করতে চেয়েছিল, কাদের সুবিধার জন্য করতে চেয়েছিল, এটা কিন্তু তখন একটা খটকা লেগেছে, সন্দেহ দেখা দিয়েছে। এর পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা একটা সাক্ষাৎকার দিলেন, সেখানেও দল গঠনের কথা বলল। এরপর আজকে কিন্তু সামাজিক মাধ্যমে অনেকেই আজকে লিখতে বাধ্য হয়েছে যে পুরাতন প্রেম একটু জেগে উঠলে সেইটার খায়েশ মেটানোর জন্য নতুন কিছু ধরে চাই কিনা। সেটা কি লিখেছে সেই নাগরিক শক্তি কি আজকে নাগরিক পার্টি? এখন এই যে আজকে বিবিসির সাক্ষাৎকারে ওনাকে দলের কথা বলেছিল, উনি বলেছে না আমি তো কখনো দল করতে চাইনি, জনগণ বলেছিল। উনি নিজে নাম দিয়েছিল নাগরিক শক্তি, উনি নিজের মুখে নাম দিয়েছিল নাগরিক শক্তি। এবং আপনি এখন সার্চ দিলেও গুগলে পাবেন যে ওনার এটা প্রস্তাব মানে ছিল, পরে উনি এখান থেকে বের হয়ে গেছে, সফল হয়নি। তারপরে আজকে মনে করেন যে সেটা হচ্ছে, আজকে আপনার এই যেটা মানুষ বাস্তবে দেখতেছে, সেইখানে সন্দেহ দেখা দেওয়ার কারণে ওনাকে তো সকলে সাপোর্ট দিতে চাচ্ছে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বারবার তারেক রহমান সাহেব বলেছেন যে এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তাইলে আমরা সামগ্রিকভাবে যারা আন্দোলন করেছি, যারা ক্ষতিগ্রস্ত ছিলাম, সকলেই আবার ব্যর্থ হব। সেইখানে তো এটা বারবার চাওয়া হয়েছে। কিন্তু আমি যে কোনো লোক
আমার টেবিলে আমার সামনাসামনি বসাই দিলে সে স্বীকার করতে বাধ্য হবে যে এই সংস্কার 3 মাস 4 মাস এনাফ টাইম। আপনার সকল রাজনৈতিক দলগুলো প্রথম দিয়ে দিচ্ছে, দিয়ে দেওয়ার পরে আবার কমিটি হয়েছে, সেই কমিটি উনিও আজকে বলেছে যে প্রত্যেকে 3 মাস দিয়েছিলাম 1 মাস বাড়াই নিচ্ছে, বাড়াই নেওয়ার পর জমা দিয়ে দিচ্ছে। সব জমা দেওয়ার পরে আপনার এই একাধিক উপদেষ্টা আপনারা তারা বলছে যে আমরা চাইলে এটা 7 থেকে 14 দিনের মধ্যে, 7 দিন বলছে একজনে, 14 দিন বলছে, সেটা একেবারে আমরা ফাইনালে নিয়ে আসতে পারবো। সেখানে আমি 14 দিন, আমি 2 মাস দিলাম, 3 মাস দিলাম। সেখানে আপনার নির্বাচনটা কি, নির্বাচন তো 1 মাসের একটা যে কিভাবে কিভাবে কবে টাকা পয়সা জমা হবে এই দিবে, সেইটা যদি আপনি আজকে শিডিউলের জন্য একটা রোড ম্যাপ না দিতে পারে কতদিনে শেষ করবে, কেন মানুষের মধ্যে সন্দেহ দেখা দিবে না? এবং এই যে স্থানীয় সরকার নির্বাচন, প্রত্যেকটা দল, এখন শুধু জামাত, এছাড়া কিন্তু সবাই বলেছিল, তাদেরকে আবার কনভিন্স করে নিয়ে আসার চেষ্টা। এই যে কেন, কারা কনভিন্স করে? আমাদের এই প্রধান উপদেষ্টার সেদিন টিভিতে একটা সাক্ষাৎকার দিতেছিল, তখন ওনার যে প্রেস সচিব সেই শফিকুল আলম মোজায়, আমি দেখলাম যে উনি বলছে যে আমি আমার বাড়িতে গিয়েছিলাম, কৃষকরা আমাকে বলে যে আপনি তো গণদুশ্মন, আপনারা তো গণদুশ্মন। কয়েকজন ফার্মার বলতেছে, আমি অবাক হয়ে গেছি। কেন বলে, কিসের জন্য বলে? এই জন্য বলে যে আপনাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে একটা সমস্যা হয়েছে, একটা সমস্যার সমাধান করার জন্য আপনাদেরকে আনা হয়েছে, একটা ক্রান্তি লগ্ন। সেই ক্রান্তি লগ্নে আপনি এসে যদি আবার আপনি নতুন কিছু চান, আপনি চান না, আপনি কাউকে করাইতে চান, সেইটা তো ভালো হয় না, ভালো দেখা যায় না। এবং আমাদের এই কথায় কথায় সন্দেহ দেখা দেয়। একবার কাউন্সিলরদের প্রতিষ্ঠিত করবে, একবার দল করবে, একবার আপনার বিচার আগে, সংস্কার আগে, এরপর স্থানীয় সরকার নির্বাচন। আপনার 4578 জন ইউনিয়ন চেয়ারম্যান, এরা সকলেই সন্ত্রাসী ছিল। এখন আপনি যদি আওয়ামী লীগ নির্বাচন করে, তাহলে আপনি যদি প্রতিহত করতে যান, তাহলে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। আবার যদি প্রতিরোধ না করতে যান, তাহলে তারা প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানে তাদের এই আওয়ামী লীগ চলে আসলো। আবার যদি এমন হয় যে তারা নির্বাচনই করতে দিলেন না, আপনি সাকসেস হলেন, তাইলে এই যে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান মেম্বাররা এই মামাতো ভাই, খালাতো ভাই, খালু, মামা, চাচা, এরকম বিভিন্ন দিক দিয়ে, ভাই, চাচাতো ভাই, এদেরকে সিস্টেমে এরা পুনর্বাসিত হয়ে যাবে, বিভিন্ন জনের সাথে চলে যাবে। তাদের ভোট নেওয়ার জন্য স্থানীয় সরকার নির্বাচন তো সবার ভোট দরকার। এই বিষয়গুলোকে নিলে তখন আপনি তো অনেক, তারা এস্টাবলিশড হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় চলে আসে। প্রশাসনও তো এমনি তারা আছে। আজকে ফেসবুকে জোয়ার, একেবারে কি হয়েছে যে ওসি হচ্ছে ছাত্রলীগের লিস্টেড কমিটিতে ছিল, তারা অমুক জায়গায় দেখলাম। এখন এই বিষয়গুলোকে যদি আপনি আরো একেবারে গ্রামগঞ্জে সব জায়গায়, স্থানীয় সরকার নির্বাচন মানে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গার ফাঁকা নাই, সব জায়গায় তাদেরকে যে কোনো সিস্টেমে আসেন, সেই সিস্টেমেই তারা মনে করেন পুনর্বাসন হয়ে যাচ্ছে। এখন এটা কেন, কার সুবিধার জন্য? এবং অন্তর্বর্তীকালীন সরকার, আমি বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করছি, বা তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষতা সরকার যে স্বল্প সময়ের জন্য বসে, তাদের নির্বাচন আসলে সংসদ নির্বাচনটাই তারা করবে, অন্যগুলো কেন যাবে, কিসের জন্য যাবে? এবং আপনি আমাদের বিএনপির, আমি স্থায়ী কমিটির মেম্বারদের সাথে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছে এই সংস্কারের জন্য আমরা চাই, কিন্তু সংস্কার যতটুকু দরকার ততটুকুই করতে হবে। এমনকি জামাতও, আমির একাধিকবার বলেছে, আপনি সার্চ দেন যে জামাত লেখকে যে যতটুকু সংস্কার ততটুকু জামাত আমির, এটা কিন্তু পরে নির্বাচন এরকম কিন্তু আসছে। কিন্তু এখন হচ্ছে কি যে আমরা আরো স্পষ্টভাবে দেখতেছি যে ওই ছাত্র বৈষম্য নাগরিক কমিটি, জামাত এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা একই সুতায় গাতায় একই কথা বলে, এই একই কথা তাদের বলতে হবে, এরকম একটা সিস্টেম হয়ে গেছে। এইটা কারণটা কি? হয়তো বা এখন 2-1 জন আবার আসে যায় এরকম অবস্থায়। তাই আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমার মনে হচ্ছে যে এগুলা ওনার স্পষ্ট করা উচিত।